সচিবালয়ে বিকাল থেকে আটকে পড়া যে কর্মকর্তা কর্মচারীরা ভিতরে ছিলেন তাদেরকে মূলত সেনাবাহিনীর হস্তক্ষেপে এখন বের করে দেওয়া হচ্ছে এবং গেটগুলোতে বাইরে মূলত শিক্ষার্থীরা অবস্থান করছে। যে বিষয়টি জানাচ্ছিলাম দর্শক, আজকে সকাল থেকেই মূলত আনসার সদস্য যারা রয়েছেন সারা দেশ থেকে আসা আনসার সদস্যরা তারা তাদের যে জাতীয়করণের দাবিতে তারা অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন এবং মূলত এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি তারা সকাল থেকেই প্রেস ক্লাবে জড়ো হচ্ছিলেন এবং পরবর্তীতে বিকাল অর্থাৎ অফিস আওয়ার যখন শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তারা সচিবালয়ের গেটগুলো দখল করে নেয় এবং কর্মচারীদেরকে মূলত অবরুদ্ধ করে তাদের যে দাবি সেই দাবি আদায় করবার জন্য তারা অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে আনসারের যিনি মহাপরিচালক তিনি এক প্রকার আনসারের যিনি দেখি ভাই একটু দেখি ভাই আনসারের যিনি মহাপরিচালক আমরা দেখেছি যে এক প্রকার তিনি তার গাড়ি আটকে দিয়ে তার আন্দোলন করে আসছিলেন এবং পরবর্তীতে মূলত দাবি আদায় হয়ে যাওয়ার দাবি মেনে নিয়েছিল এবং মেনে নেওয়ার পরে যে ঘটনাটি এখানে ঘটে দাবি আদায় করার অর্থাৎ তারা মূলত দাবি মেনে নিয়ে বলেছিল 7 দিনের মধ্যে তাদের এই জাতীয়করণ সহ যে দাবিগুলো রয়েছে সেটি বাস্তবায়ন হবে, কিন্তু যারা আনসার সদস্য রয়েছেন তারা সেই দাবি না মানায় এবং তারা মূলত অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা বলছিলেন তারা তাৎক্ষণিকভাবে একটি চিঠি চান যে চিঠির মাধ্যমে তারা আশ্বস্ত হবেন যে এখানে মূলত তাদের দাবি মানা হয়েছে এমন একটি বিষয়। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অবস্থান করে আসছিলেন সন্ধ্যার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকেই বিকাল থেকে পর থেকে কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন এবং সচিবালয়ের ভেতরে যে কর্মচারীরা ছিলেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থাতে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি সচিব থেকে শুরু করে যারা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং এই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের আটকে পড়া যে অবরুদ্ধ যে কর্মী যারা রয়েছেন তাদেরকে বের করে দেওয়া কাজটি সেনাবাহিনী সহ সাধারণ শিক্ষার্থীরা করছেন। এবং আরেকটি যে বিষয় এখানে ঘটে মূলত যে শান্তিপূর্ণ অবস্থানই আনসার সদস্যরা পালন করে আসছিলেন, তবে সেই মূলত যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই দুইজন ফেসবুক স্ট্যাটাস দেয় রাত 8টার দিকে যে তাদেরকে আটকে রাখা হয়েছে সচিবালয়ে। এমন একটি খবরের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে শিক্ষার্থীদের মুখোমুখি হয় আনসার সদস্যরা। ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ রাত 9:30 দিকে মূলত সেনা সদস্যরা এসে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের যে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীরা যে প্রতিহত করতে যায় এবং তখনই কিন্তু মূলত আনসার সদস্যরা পিছু পা হাঁটে এবং অনেকেই দেখা গিয়েছে বিভিন্ন মাধ্যমে যে তারা জামা খুলে মূলত তারা এই স্থান ত্যাগ করে এবং পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের যিনি আইজিপি তিনি এসেছেন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে মূলত সচিবালয়ের ভেতরে আটকে পড়া যে অবরুদ্ধ কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একে যে সচিবালয়ের ভেতরে যে কর্মচারীরা আটকে পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের হস্তক্ষেপে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যে বিষয়টি ভাই আপনি পিছনে যান না ভাই আপনি পিছনে যান ভাই প্লিজ, রাস্তা ব্লক করে লাইটের দরকার নাই আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে কিন্তু আমরা যখন এই সচিবালয়ের সামনে আসি আবারও পুনরায় তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ঢাকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয় যে কলেজগুলো রয়েছে কলেজগুলোর শিক্ষার্থীরা মূলত কলেজের বাস নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে কিন্তু যাত্রা করেছিল এবং অনেকেই আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেছিল সেই সকল শিক্ষার্থীরা কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছে এবং অবস্থান করে তারা তাদের দাবির কথা কিন্তু তারা যে অবরুদ্ধ যে কর্মীরা রয়েছেন কর্মচারীরা আটকে পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে সাহায্য করছেন এবং তাদের হাতে কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে লাঠিসোঁটা থেকে শুরু করে আত্মরক্ষাতে যা প্রয়োজন সেই বিষয়গুলো আছে। মূলত রাত 8টার দিকে কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে, কিন্তু বলা যায় যে বিকাল অর্থাৎ সকাল থেকেই আনসার সদস্যরা মূলত প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়ে তারা আন্দোলন করে আসছিলেন। তারা
তারা মূলত আন্দোলন করে আসছিলেন, তারা আন্দোলন করে আসছিলেন এবং পরবর্তীতে অর্থাৎ দুপুরের পরপর কিন্তু তারা সে সচিবালয়ের গেটগুলোর সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের একটি পকেট গেট দিয়ে দেখা গিয়েছে অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে বের হতে। তবে অনেকেই মূলত সচিবালয়ের ভেতরে আটকে পড়েছিলেন এবং আটকে পড়ে অবরুদ্ধ অবস্থাতে ছিলেন এবং পরবর্তীতে মূলত রাত 8টার দিকে দুইজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এই দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে তাদেরকে আটকে রাখা হয়েছে সচিবালয়ের মধ্যে। এই খবর জানাজানি হওয়ার পর মূলত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং তারা জড়ো হয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং অভিমুখে যাত্রা করতে আসলে তখন তখন আনসারদের সাথে তাদের ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ মূলত ঘটনা নিয়ন্ত্রণের স্বার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীরাদের ধাওয়ার মুখে আনসার সদস্যরা এক প্রকার এই সচিবালয় এলাকা ত্যাগ করে এবং তার পরপরই কিন্তু দেখা যায় এই স্পট অর্থাৎ সচিবালয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এছাড়াও পুলিশের আইজিপি তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর সচিবালয়ের ভেতরে যে কর্মকর্তারা আটকা পড়েছিলেন তাদেরকে নিরাপদে বের করে দেওয়ার জন্য শিক্ষার্থী এবং সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। দর্শক, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে একে একে সচিবালয়ে অবরুদ্ধ যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং বের করে দেওয়ার পরপরই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা সাধারণ মানুষ বের এসেছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু দাবি জানাচ্ছেন, আনসারদেরকে বিলুপ্তি করবার দাবি সহ কিন্তু তারা বিভিন্ন দাবি তারা স্লোগানের মাধ্যমে জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে একে সচিবালয়ের ভেতরে আটকে পড়া যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তাদেরকে একে একে মূলত বের করে দেওয়ার কাজটি করা হচ্ছে। সেনাবাহিনী এখানে রয়েছেন, এছাড়াও পুলিশের আইজিপি এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু রয়েছেন এবং তাদের উপস্থিতি এবং সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। বলা যায় যে সকাল থেকেই আনসার সদস্যরা মূলত যে তাদের জাতীয়করণের যে দাবি এই দাবি নিয়ে তারা রাজপথে ছিলেন এবং মূলত প্রেস ক্লাবের সামনে তারা সকাল থেকেই তারা আন্দোলন করে আসছিলেন এবং এক পর্যায়ে মূলত দুপুরের পরপরই তারা সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে এবং অবরুদ্ধ করে মূলত সচিবালয়ের ভেতরে যে কর্মকর্তা কর্মচারী সচিবরা যারা ছিলেন, যে আনসারদের যিনি মহাপরিচালক তিনি ছিলেন সহ তাদেরকে মূলত আটকে দেওয়া হয়। আটকে দিয়ে মূলত তারা আন্দোলন করে থাকেন। এক পর্যায়ে আনসারের যিনি মহাপরিচালক তিনি বের হতে গেলে তার গাড়ি আটকে আনসার সদস্যরা মূলত আন্দোলন করেন এবং আন্দোলন করে মূলত সেইখানেই মহাপরিচালক বলেন যে তাদের আসলে দাবি মেনে নেওয়া হয়েছে এবং 7 দিন তারা সময় যাচ্ছেন। 7 দিনের ভেতরে আনসার সদস্যদের যে জাতীয়করণ সহ যে দাবিগুলো মেনে নেওয়া হবে একে একে, এই দাবিটি কিন্তু জানানো হয়। এবং কিন্তু আনসার সদস্য যারা উপস্থিত ছিলেন তারা মূলত সেই আশ্বাসটি এর আগেও তারা পেয়েছেন। তারা বলে আসছিলেন তারা দীর্ঘ সময় ধরে মূলত আশ্বাস পেয়ে আসছেন, সেই আশ্বাসে তারা আসলে তাদের পিছু পা হাঁটবেন না, তারা আসলে যাবেন না, এমনটি তাদের পক্ষ থেকে বলা হয়। এবং পরবর্তীতে মূলত তারা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে একটি চিঠি না দেওয়া হবে, একটি লিখিত চিঠি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না, এমনটি তারা এমন তথ্য তারা ব্যক্ত করে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তবে রাত 8টার দিকে মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এই দুইজনকে মূলত আটকে দেওয়া সচিবালয় তারা ফেসবুক স্ট্যাটাস দেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে আটকে দেওয়া হয়েছে। এরকম একটি স্ট্যাটাসের প্রেক্ষিতে মূলত শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং যাত্রা করলে আনসারের সাথে তাদের ধাওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে আনসাররা এই সচিবালয় ত্যাগ করতে বাধ্য হয় এবং পরবর্তীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে পুলিশের পক্ষ থেকে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, যাতে সচিবালয় একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই জায়গা থেকে মূলত বলা যায়
যে এইখানে মূলত করেন ভাই সিস্টেম এখানে মূলত তাদেরকে আসলে যে সচিবালয়ের ভেতরে আসলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কারণ আমরা দেখেছি যে 5ই আগস্ট যে শেখ হাসিনা যে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তার পরপর কিন্তু গণভবন সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে কিন্তু হামলা চালানো হয়, লুট করা হয়, এবং এই ঘটনাটিতে কিন্তু সচিবালয়ে কিন্তু কোনো ধরনের হামলা বা চালাতে দেওয়া হয়নি, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। সকল ধরনের নথিপত্র সচিবালয় কেন্দ্রিক রয়েছে, সুতরাং সেই জায়গা থেকে সচিবালয়টিকে একটি অন্যরকম গুরুত্বের সাথে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়। তো এবং এই নিরাপত্তার বেলায় ব্যক্ত করে কিন্তু আসলে বলা চলে যে আনসার সদস্যরা এখানে আজকে সকাল থেকেই অবস্থান করে আসছিলেন এবং অবস্থান করে তারা এক পর্যায়ে অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মচারীদেরকে, এবং পরবর্তীতে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এই দুইজন মূলত ফেসবুক স্ট্যাটাসে তার ঘোষণা দেন যে তাদেরকে আটকে রাখা হয়েছে সচিবালয়ে। এমন একটি খবরের উপরে শিক্ষার্থীরা আসলে পরবর্তীতে শিক্ষার্থীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং এক পর্যায়ে বলা যায় যে আনসার সদস্যরা পিছু পা হাঁটেন এবং পুরো সচিবালয় শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ নিয়ন্ত্রণ নেয়, এবং সেনাবাহিনী কিন্তু এখানে সকাল থেকেই উপস্থিত ছিলেন, তারা বোঝানোর চেষ্টা করে আসছিলেন আমরা যেমনটি দেখেছি আনসারদেরকে, এবং পরবর্তীতে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগেই পুলিশের আইজিপি তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও সচিবালয়ে প্রবেশ করে মূলত ঊর্ধ্বতন যারা এখানে যে কর্মচারী আটকা পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি তারা করছেন এই মুহূর্তে। আন্দোলনে নেমেছিল আনসাররা এবং পরবর্তীতে কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে আসে এবং বের হয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী সহ সাধারণ মানুষরা কিন্তু জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের থেকে বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের যে সামনে এসে তারা জড়ো হয়েছেন, এবং জড়ো হয়ে মূলত তারা তাদের যে দাবি তারা নিরাপদ তাদের সমন্বয়ক সহ তারা কিন্তু তাদের বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে মূলত সচিবালয়ের যে কর্মচারীরা আটকা পড়েছিল, অবরুদ্ধ অবস্থাতে ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদেরকে কিন্তু বের করে দেওয়ার কাজটি তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ এখানে এসেছেন। দর্শক এই বিষয়টি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু এরকমভাবে স্লোগান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সচিব সহ যে মূলত যারা আটকা পড়েছিলেন সচিব পদমর্যাদা মূলত যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়ার কাজটি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে কর্মচারী যারা সচিবালয়ের ভেতরে আটকা পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি করা হচ্ছিল, এবং এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু সচিবদের গাড়ি সহ যারা রয়েছেন, যারা মূলত অবরুদ্ধ অবস্থাতে ছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একে একে গাড়িতে করে
বের করে দেওয়া হচ্ছে। মন্ত্রী পরিষদ বিভাগ সহ যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকে বের করে দেওয়ার যে কাজ সেই কাজটি কিন্তু করা হচ্ছে বলা চলে। কোনো পুলিশ টাকা লাগবে না সেনাবাহিনী থাকতে। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের পুলিশ থাকবে না। বড় দালাল শেখ হাসিনার বড় দালাল, পুলিশ মারছে শেখ হাসিনার বড় দালাল। ভাই, পুলিশ চড়ান। পুলিশ চলে যান, পুলিশ চলে যান, সেনাবাহিনী করতে পুলিশ লাগবে না। দর্শক দেখা যাচ্ছে যে গাড়ির লম্বা সারিগুলো তৈরি হয়েছে সচিবালয়ের মধ্যে। যত সচিব সহ যে কর্মকর্তা কর্মচারীরা মূলত আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়ার যে কাজ সেই কাজটি কিন্তু করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একে একে সচিব সহ যারা রয়েছেন কিছুক্ষণ আগেই হেঁটে হেঁটে যারা যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা বের হয়েছেন এবং যাদের আসলে গাড়ি রয়েছে তাদের গাড়ি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বের হওয়ার কাজটি তারা করছেন এবং একে একে মূলত সচিবালয় থেকে তারা বের হয়ে যাওয়ার কাজ তারা করছেন। পুলিশ লাগবে না, পুলিশ লাগবে না, পুলিশ লাগবে না কোনো। না না পুলিশ স্যার, পুলিশ কোনো পুলিশ কাজ করে না, পুলিশ কোনো পুলিশ লাগবে না, পুলিশ কোনো কিছু নিয়ন্ত্রণে আনে নাই, কোনো পুলিশ লাগবে না, পুলিশ লাগবে না। এই পুলিশগুলো সব শেখ হাসিনা দালালের পুলিশ। ঠিক আছে, লাইট জ্বালা দেন, লাইট জ্বালা দেন। ভাই এটা চোখে লাগবে ভাই, চোখে লাগবে করে ধরে। সচিব স্যার দিচ্ছে না আমাদের ছাত্রদেরকে নোট করে। দর্শক যে বিষয়টি এই মুহূর্তে দেখাচ্ছি সচিবালয় থেকে আটকে পড়া সচিব কর্মকর্তা কর্মচারীরা কিন্তু চারিদের গাড়ি নিয়ে কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেনাবাহিনী সহ পুলিশের আইজিপি এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত এখানে এসেছেন। আসার পরপরই মূলত যারা এখানে ছিলেন তারা মূলত এই মুহূর্তে বের করে দেওয়ার যে কাজ সেই কাজটি কিন্তু করা হচ্ছে। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে দেশ রূপান্তরে দেখাচ্ছি সরাসরি। সাহস হয় কিভাবে? একদিকে সেনাবাহিনী ওখানে কাজ করে, আমাদের ভাইদের আটকা এসে, আমার ভাইদের আটকায়, আমার ভাইরা হসপিটালে, তাদের সাহস হয় কিভাবে? ভারতীয় দালালেরা আমাদের আনসার বাহিনী, ভারতীয় দালালেরা আমাদের ছাত্র সমাজের উপর গুলি করে। একটু এদিকে সেখানে সেনাবাহিনী আমাদের পণ্যপ্রান্ত অঞ্চলে সাধারণ জনগণ উদ্ধার কার্যক্রম নিয়োজিত। সেখানে আমাদের আনসার বাহিনী কীভাবে সচিবালয় করে এই সাহস তারা কই পায়? দর্শক যে বিষয়টি আপনাদেরকে সেই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে সচিবালয়ের সামনে। মূলত তারা স্লোগান দিচ্ছেন, তাদের হাতে লাঠিসোঁটা কিন্তু রয়েছে, তারা স্লোগান দিচ্ছেন মূলত আত্মরক্ষাতে। তারা যে বিষয়টি জানাতে চাই, সকাল থেকেই আজকে প্রেস ক্লাবের সামনে
আনসার সদস্যরা মূলত তাদের জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবি তারা আন্দোলন করছিলেন এবং এক পর্যায়ে দুপুরের পরপর মূলত তারা সচিবালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো বন্ধ করে তারা আন্দোলন করতে শুরু করে। মূলত সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে তারা মূলত আন্দোলন করতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে আনসারের যিনি মহাপরিচালক তিনি গাড়ি নিয়ে বের হতে গেলে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তাকে মূলত আজকে তাদের জাতীয়করণের যে বিষয়টি সেটি মূলত করে দেওয়ার বিষয়টি বলা হয় এবং পরবর্তীতে তিনি বলেন যে 7 দিনের মধ্যে মূলত তাদের জাতীয়করণ সহ যে দাবিগুলো রয়েছে সেটি মেনে নেওয়া হয় এবং এটি মেনে নেওয়া হয়েছে এমনটি তিনি বলেছেন। এবং পরবর্তীতে মূলত যারা আন্দোলনরত আনসার সদস্য ছিলেন তারা কোনোভাবেই তাদের এই কথা আশ্বাসকে মূলত তারা বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তারা বলছিলেন যে এর আগেও তাদেরকে আশ্বাস দিয়ে পরবর্তীতে আর মানা হয়নি। তো সুতরাং সেই জায়গা থেকে তারা স্থায়ীকরণ অর্থাৎ যে জাতীয়করণের যে বিষয়টি সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত কাগজপত্র তারা না পাবেন তারা আসলে এখানে তারা মূলত যাবেন না। এবং এই মতো দেখা যাচ্ছে আনসারের যারা রয়েছেন অর্থাৎ আনসারের যারা কর্মচারী ছিল তাদের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়ার চেষ্টা করছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মূলত সেনাবাহিনী মূলত কথা বলে কিন্তু সেই গাড়িটি মূলত ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ বলা চলে যে সকাল থেকেই আনসার সদস্যরা মূলত আন্দোলন করে আসছিলেন প্রেস ক্লাবে এবং পরবর্তীতে তাদের মূলত যে আন্দোলন সেই আন্দোলনটি চলছিল। তবে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি একদম যে গুলিস্তান যে 0 পয়েন্ট দেখতে পাচ্ছি যে একটি গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। একটি গাড়ি কিন্তু পুরোপুরিভাবে বলা চলে কাজগুলো ভেঙে দিয়েছে। অর্থাৎ গাড়িগুলো কিন্তু একদম পুরোপুরি কাজগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি হয়তো হবে, সেই গাড়ির সকল ধরনের কাজ, কোনো কাজই কিন্তু বলা চলে অবশিষ্ট নেই, সব কাজই কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ উত্তেজনা বিরাজ করছে সচিবালয় এরিয়াতে। শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা মূলত এখানে অবস্থান নিয়েছে। তারা তাদের দাবি মূলত সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়েছিলেন সেই কর্মকর্তা কর্মচারীদেরকে নিরাপদে বের করে দেওয়ার জন্য তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে যে গুলিস্তান যে 0 পয়েন্ট যে রাস্তায় অর্থাৎ বলা চলে যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টের সড়কেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। মূলত সকাল থেকেই যেমনটি বলছিলাম সকাল থেকেই আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। তারা তাদের জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। দুপুরের পরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। তবে মূলত তারা তাদের দাবি মেনে নিয়ে মহাসচিব যিনি রয়েছেন, মহাপরিচালক যিনি রয়েছেন আনসারের, তিনি তাদের দাবি মেনে নিয়ে বলেছিলেন 7 দিন সময় লাগবে। এবং মূলত তারা আশ্বাস যে যারা আন্দোলনরত আনসার সদস্য ছিলেন তারা মূলত কোনো ধরনের আশ্বাসে তারা রাজি হচ্ছিলেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের একটি লিখিত চিঠি এই বিষয়ে না দেওয়া হবে তারা এখান থেকে যাবেন না। এবং সেটির প্রেক্ষিতে মূলত অবস্থান কর্মসূচি পালন করছিল। তবে রাত 8টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই 2জন ফেসবুক স্ট্যাটাস দেয়, যে দিয়ে বলেন যে মূলত তাদেরকে আটকে রাখা হয়েছে সচিবালয়ে, 2জন সমন্বয়কে আটকে রাখা হয়েছে সচিবালয়ে। এমন একটি খবরের রেশ ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন। বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রথমে অবস্থান এবং পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে তাদেরকে উদ্ধার করতে চলে আসেন। এবং উদ্ধার করতে আসলে আনসারদের সাথে মূলত ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটে, পিকেটিং হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে আনসার সদস্যরা পিছু পা হাঁটে এবং তারা এই স্থান ত্যাগ করে, অর্থাৎ সচিবালয়ের যে আশেপাশের স্থান তারা এই ত্যাগ করে তারা চলে যায়। এবং পরবর্তীতে সচিবালয়ের ভেতরে দুপুরের পর থেকেই মূলত যারা আটকে পড়েছিলেন সে আটকে পড়া কর্মকর্তা কর্মচারী সহ সচিব যারা রয়েছেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি করবার জন্য সেনাবাহিনী সহ পুলিশের আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিদর্শনে এসে মূলত একে একে যারা ভেতরে আটকা পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি
করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু যারা সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বের করে মূলত নিরাপদে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের অর্থাৎ অনেক কর্মকর্তা কর্মচারীদের উপরেই এখানে যারা এসেছেন সাধারণ মানুষও তারা কিন্তু এক প্রকার রাগ প্রকাশ করছেন, এক প্রকার তাদের ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন ঘুষ খাওয়া যাবে না, এমন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মূলত রয়েছে, সেনাবাহিনী নিরাপদে সকলকে বের করে দেওয়ার কাজটি করছেন। এছাড়াও সাধারণ মানুষ, শিক্ষার্থীরা রয়েছেন এবং একে একে সকলকে বের করে দেওয়ার কাজটি তারা করছেন। কতগুলো হয়ে গেছে না অফিসার এইগুলো মনে হাজার হাজার ছাত্র জনতা দর্শক আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সকলকে বের করে দিয়ে সচিবালয়ের যে গেট সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আসা শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, ছাত্র জনতা মূলত এখানে একত্রিত হয়েছে। তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, তারা লাঠিসোঁটা নিয়ে কিন্তু এখানে এসেছেন। সচিবালয়ের সামনে দর্শক আপনাদেরকে একটু গুলিস্তানের 0 পয়েন্টের যে সড়কটি রয়েছে সেই সড়কের চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এই গেটটি দিয়ে যে কর্মকর্তা কর্মচারী, যে সচিবরা যারা আটকা পড়েছেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি কিন্তু করা হয়েছে এবং সকলের সমন্বয়ে মূলত সেনাবাহিনী, পুলিশ এবং এখানে যারা আন্দোলন, এখানে যারা শিক্ষার্থী সহ ছাত্র জনতা এসেছেন সকলের সমন্বয়ে মূলত বের করে দেওয়া হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গুলিস্তান যে 0 পয়েন্টের যে রাস্তাটি রয়েছে সেখানে সেনাবাহিনী, পুলিশের উপস্থিতি রয়েছে। এছাড়াও ছাত্র জনতাদের উপস্থিতি কিন্তু এখানে উল্লেখযোগ্য বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যে একে একে সকলকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বলা চলে যে কিছুক্ষণ আগেই পরিস্থিতি যখনই আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে তার মূলত যে কিছুক্ষণ আগে অর্থাৎ এই ঘটনাটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা করার পরপরই কিন্তু সচিবালয়ের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল ব্যাটালিয়ান, পুলিশের স্পেশাল ব্যাটালিয়ান আনা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি যে একটি গাড়ি ছাত্র জনতা যারা এসেছেন তারা কিন্তু একটি গাড়ি ভেঙে দিচ্ছেন। কার গাড়ি মূলত ভাঙলেন সেই বিষয়টি আমরা মূলত বোঝার চেষ্টা করতে চাই। আমরা দেখছি বিজেপি এখানে রয়েছেন, বিজেপি মূলত এই ভাঙচুরটি রক্ষা করবার চেষ্টা তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি পুরোপুরিভাবে ভেঙে দেওয়ার কাজটি কিন্তু তারা করার চেষ্টা করছেন। উত্তেজিত জনতা একটি গাড়ি ভেঙে দেওয়ার কাজ কিন্তু তারা করতে যাচ্ছেন এবং বারবারই বিজিবির বাধা উপেক্ষা করে তারা গাড়িকে নিক্ষেপ করে লাঠি সোটা দিয়ে আঘাত করছে তারা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যদের উপস্থিতিতে এখানে মূলত আনসারের একটি গাড়ি বলা চলে, যেহেতু সবুজ কালার এটা আনসারেরই গাড়ি হবে, আনসারের কোনো কর্মকর্তার গাড়ি হবে। মূলত আনসারের ডিজির গাড়ি বলা চলে, যে যতটুকু জানতে পারলাম এখানে প্রত্যক্ষদর্শী একজন বলছিলেন যে আনসারের ডিজির গাড়ি ভেঙে দেওয়ার কাজটি করছে। তবে এটি আসলে ডিজির গাড়ি কিনা এটি আসলে বলা যাচ্ছে না। তবে আনসারের গাড়ি মূলত ভেঙে দেওয়ার কাজটি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আনসারদের একটি গাড়ি, সেই গাড়িটি ভেঙে দেওয়ার অর্থাৎ ছাত্র জনতা তারা উত্তেজিত হয়ে তারা এই কাজটি কিন্তু করবার চেষ্টা করছেন এবং আনসারের একটি গাড়ি তারা ভেঙে দেওয়ার অর্থাৎ আঘাত করার আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুবই উত্তেজিত জনতা, তারা চেষ্টা করে, তারা বিভিন্নভাবে ইট পাটকেল ছুড়ে মারছেন গাড়িকে নিক্ষেপ করে। তবে বলা চলে যে বিজিবি সদস্যরা মূলত নিয়ন্ত্রণ করবার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য তারা চেষ্টা করছেন এবং যাতে কেউ গাড়িটিকে আঘাত না করে সেই চেষ্টাটি তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবি সদস্যদের উপস্থিতিতে মূলত গাড়িটি চারপাশ থেকে বিজিবি সদস্যরা ঘিরে রেখে এই গাড়িটি মূলত বের করে দিচ্ছে। কোনো একজন আনসারের কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো গাড়ির ভেতরে অবস্থান করছেন। যায় না সামনে পারছে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু গাড়িটিকে নিক্ষেপ করে বিভিন্নভাবে আঘাত করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যদের উপস্থিতিতে গাড়িটা মূলত গাড়িটি মূলত প্রোটোকল দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে ভেতরে যারা যেই অবস্থান করুক তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো ক্ষতি যাতে না হয়। আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু পুলিশের একটি বাস কিন্তু এখানে এসেছে, অর্থাৎ বলা চলে 8টার পর থেকেই সচিবালয় কেন্দ্রিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে মেইন রোড দিয়ে কিন্তু অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে কিছুক্ষণ পরপরই সেনাবাহিনী টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ 8টার দিকে বলা চলে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিজ আলম তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করলে সচিবালয়ের প্রবেশ মুখে মূলত তাদের সাথে
আনসারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে একাধিক এবং পরবর্তীতে ছাত্রদের ধাওয়ার মুখে আনসার সদস্যরা মাপ চেয়ে বলা চলে যে তারা এই ঘটনাস্থল ত্যাগ করে এবং ত্যাগ করতে তারা বাধ্য হয় এবং পরবর্তীতে ছাত্ররা এবং ছাত্র জনতা এখানে একত্রিত, সাধারণ মানুষ এখানে রয়েছে, তারা একত্রিত হয়ে সচিবালয়ের ভেতরে আটকে পড়া যে সচিব, এমপি, সচিব, কর্মকর্তা কর্মচারী যারা আটকে পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি তারা করেন এবং সেনাবাহিনী এসে মূলত সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কাজটি করেছেন এবং করে কিন্তু তারা বলা চলে যে ভেতরে সচিবালয়ের ভেতরে যারা আটকা পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার কাজটি করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে বের হওয়ার মুখে একটি আনসারের একটি গাড়িকেও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বা বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে বিজিবি মূলত এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বিজিবি বাধা দিয়ে মূলত এই ভাঙচুরটি রক্ষা করে গাড়িটিকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু অনেকে থাবড়াচ্ছে, গাড়ির যে বডি, সেই বডিতে অনেকে খাবার দিচ্ছে এবং দেখা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বিক্ষুব্ধ যারা আসলে বলা চলে যে যারা বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা তাদের যে ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। এবং এখানে যে বিষয়টি চলে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন একাধিক এবং নিরাপত্তা চারপাশে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জোরদার করে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র জনসহ যারা রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন। দর্শক, যে বিষয়টি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের কিন্তু দু একজন করে আসছেন, বের করে দিয়ে আবারও বন্ধ করে দেওয়ার কাজটি করা হচ্ছে এবং এখানে বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন বিভিন্নভাবে, তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং এই সংকটময় মুহূর্তে দেশের একটি বন্যা চলছে, বন্যা কবলিত প্রায় 11টি জেলা এবং সেই বন্যা কবলিত অঞ্চলের এই সংকটময় মুহূর্তে কোনো ধরনের আন্দোলন এই সকল কিছু মিলে তারা আসলে ক্ষোভ প্রকাশটি করছেন শিক্ষার্থীদের সহ ছাত্র জনতার পক্ষ থেকে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সচিবালয় থেকে একে একে যে কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দেওয়ার কাজটি কিন্তু করা হচ্ছে, অনেকেই ভেতরে এখন রয়েছেন, তাদেরকে একে একে বের করে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা এখানে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা খুব ক্ষোভ প্রকাশ করছেন। তো দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম সচিবালয়ের যে সর্বশেষ চিত্র, যে কর্মকর্তা কর্মচারী আনসারদের যে আন্দোলন, সে আন্দোলনের মুখে যে শিক্ষার্থীদের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা, সকল কিছুকে কেন্দ্র করে যে একটি অবস্থা, অর্থাৎ একটি যে অবস্থায় সৃষ্টি হয়েছিল, একটি অপ্রীতিকর ঘটনা যেখানে ঘটলো, সেই তথ্য এই ছিল আমাদের কাছে সচিবালয় থেকে সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বিজিবি কিন্তু এখানে রয়েছে। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে সচিবালয় থেকে, এই ছিল আমাদের কাছে সচিবালয় থেকে সর্বশেষ।